যৌবনের ডাকে জনগণের ব্রিগেড আজ 3 জায়গার ছবি দেখছেন, শিয়ালদা স্টেশনের ছবি দেখছেন, অন্যদিকে রেড রোডের ছবি দেখাচ্ছে যেখানে মিছিল আসছে, শয়ে শয়ে মানুষ আসছে ব্রিগেডমুখী শয়ে শয়ে মানুষ। হাওড়ার ছবি অন্যদিকে দেখাচ্ছে, 3 জায়গার ছবি শিয়ালদা, রেড রোড, হাওড়া। আমি অর্ণবের কাছে আরো একবার যাবো, যে বিষয়টা অর্ণব তোমার কাছে জানতে চাইছিলাম, তোমার কথা তখন স্পষ্ট ছিল না, সেই বিষয়টা আরো একবার যদি তুলে ধরো। সকাল থেকে মানুষের আসছে এবং এই ব্রিগেড তাদের ডাকে ব্রিগেড এবং এই ব্রিগেডের যে জমায়েত তাদের ডাকে ব্রিগেড এবং এই ব্রিগেডের যে জমায়েত তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ লোকসভা ভোটের আগে, এবং বামেদের কিন্তু উজ্জীবিত করতে পারে আজকের এই ব্রিগেড। কারণ আসন সংখ্যা বিধানসভায় শূন্য হলেও বামেদের যে জনসমাগম আজকের এই ব্রিগেডে দেখা যাচ্ছে, অন্তত সকাল থেকে যেভাবে মানুষ আসছেন কাতারে কাতারে, এবং সেখানে তরুণ হতে পারে, যুব হতে পারে এবং সাধারণ মানুষ হতে পারে, যেভাবে এসছেন এবং মহিলা পুরুষ সবাই মিলে যেভাবে এই ব্রিগেডকে ভরিয়ে তুলছেন, তা কিন্তু বামেদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করতে পারে। লোকসভা নির্বাচনের আগে হয়তো তাদের বিধানসভায় কোনো আসন নাই, লোকসভায় কোনো আসন নাই, কিন্তু যে জমায়েত তারা করেছেন তা কিন্তু তাদের যথেষ্ট আবেগের জায়গা হতে পারে এবং তাদের কিন্তু যথেষ্ট শক্তিশালী করতে হবে। সাংগঠনিকভাবে এখনো যে বামেরা অনেক বেশি শক্তিশালী এই রাজ্যে, তার একটা প্রমাণ কিন্তু আজকের এই ব্রিগেড। এবং এই ব্রিগেড 2021 সালের ব্রিগেডকে কার্যত ছাপিয়ে যেতে পারে বামেদের নিজেদের শক্তিতে। মীনাক্ষীর মতো কিছু তরুণ তুর্কি বামেদের, অন্তত বিমান বসুর কথা ক্যাপ্টেন বলা হয় যাকে, এই মীনাক্ষী মুখার্জি যে ব্রিগেড, সেই ব্রিগেড কিন্তু কার্যত বাড়ি ফিরে আজকে এই বাম সমর্থকরা কিন্তু আলাদা করে তারা উদ্বুদ্ধ হতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না। 2021-এর ব্রিগেড মানুষ দেখেছিল, রাজ্যের মানুষ দেখেছিল, সেখানে কিন্তু কংগ্রেস এবং একই সঙ্গে আব্বাস সিদ্দিকির আইএসএফ জোটকে নিয়ে ব্রিগেড হয়েছিল, কিন্তু সেই ব্রিগেডের বার্তা সঙ্গে দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে এই ব্রিগেড ভরিয়ে বামেদের একটা রেকর্ড রয়েছে। 2008, 2009, 2008 সালে ডিওএফের শেষ ব্রিগেড হয়েছিল এই ব্রিগেড সমাবেশ, এই ব্রিগেড প্ল্যাটগ্রাউন্ডে। তারপর প্রায় 15 বছর পর ডিওএফআই এই ব্রিগেড করছে এবং সেই ব্রিগেডের যে জমায়েত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু যথেষ্ট আশার সঞ্চার করতে পারে বামেদের গ্রামান্তরে, তা বলার অপেক্ষা রাখে না। এবং সব মিলে যে মেজাজটা আমরা দেখছি সকাল থেকে, সেখানে তরুণ, যুব এবং সিপিআইএম সমর্থক যারা এসছেন, ডিওএফআই যারা রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট আশান্বিত হতে পারে। কারণ মানুষের কিন্তু অগণিত পায়ে পায়ে যে পদচারণ আমরা দেখতে পাচ্ছি, ব্রিগেডের মুখী যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, যেভাবে বাসে, এবং আমি আমার বাঁদিকে দেখাতে বলবো এখনো কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু বাস পরপর আসছে। রেড রোডের এক ধারে কিন্তু পরপর এখনো কিন্তু বাস এসে যাচ্ছে, অর্থাৎ মানুষের আসার কিন্তু শেষ গ্রাম। আনুষ্ঠানিকভাবে ব্রিগেড সভা ইতিমধ্যে তারা শুরু করেছে, যদিও বক্তারা এখন বলতে শুরু করেনি। এই মুহূর্তে কিন্তু তাদের যথেষ্ট উদ্বুদ্ধ করতে পারে আজকের এই ব্রিগেডকে সামনে রেখে। বোঝা যাচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্ণব, আসবো তোমার কাছে, আমরা এই খবরেই থাকবো, তবে তার আগে এই মুহূর্তের হেডলাইন্স।